নমস্কার, 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছি। শুভ হোক, শুভ হোক, ভালো হোক, মঙ্গল হোক, কল্যাণ হোক, যা কিছু ভালো সব কিছু হোক মানুষের। মানুষ যে বড় কাঁদছে, সে কান্না মুছে যাক, তার চোখের জল মুছিয়ে দেবার জন্য কেউ আসুক, কোনো একটা কিছু ঘটুক। এই ভোরবেলা শরণাগত অনুষ্ঠানে এই কামনা দিয়ে শুরু করছে সৌমিত্র বসু। আজ ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, আপনারা জানেন ভারত কেশরী তার নাম, তিনি পরলোক গমন করেছিলেন 1953 খ্রিস্টাব্দে আজকের তারিখে। আর আজকে একটা বিশেষ দিন, আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস। মাদক সমস্ত পৃথিবীতেই, আমাদের দেশেও প্রভূত পরিমাণে বেড়ে গেছে। তার কারণ ওই স্বামী গোকুলানন্দজি যে কথাগুলো বলছেন বা পড়ে শোনাচ্ছি আপনাদের, মানুষের মনের ওপর এত বেশি চাপ পড়ছে যে মানুষ একটা কল্পনার জগতে, একটা নেশার জগতে চলে যেতে চাইছে। তার ফলে মাদক ব্যবহার খুব 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 বেড়ে যাচ্ছে, খুব বেড়ে যাচ্ছে। কিন্তু সে তো শরীরকে নষ্ট করে দেয়, মনকে নষ্ট করে দেয়, বোধ বুদ্ধিকে নষ্ট করে দেয়, চেতনাকে নষ্ট করে দেয়। তার মতো খারাপ তো আর কিছু হতে পারে না। আজ সেই দিনটা, মনে মনে প্রতিজ্ঞা করার দিন। স্বামীজির লেখা থেকে পড়ে শোনাচ্ছি আপনাদের। স্বামীজি যুক্তির কথা বলছেন, সেই যুক্তি দিয়ে আমরা বোঝবার চেষ্টা করব। আমরা কোনো একটা কল্পনা, কোনো একটা নেশাগ্রস্ত ভাব, তাই দিয়ে জীবন কাটাবো না, জীবনকে অনুভব করবার চেষ্টা করব না, এই প্রতিজ্ঞা করি আমরা। এবারে বেণী মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলা। আজকে 8ই আষাঢ় 1432, ইংরেজি 23শে জুন 2025, সোমবার, ত্রয়োদশী। সূর্যোদয়ের সময় ভোর 4:55, সূর্যাস্তের সময় সন্ধে 6:24। নক্ষত্র কৃত্তিকা। আজকে জন্মে বৃষ রাশি, বৈশ্যবর্ণ, মতান্তরে শূদ্রবর্ণ, রাক্ষসগণ। দিনের বেলা 2:11 গোতে নরগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখবেন। আর সামনের বৃহস্পতিবারের চিঠির বিষয় বলে দেওয়া হয়েছে, আগের দিনই বলে দিয়েছি। কোমর বেঁধে লেগে পড়ুন, রথের মেলা। ছোটবেলায় দেখা রথের মেলা হতে পারে, বড় বয়সের রথের মেলা হতে পারে। আপনার যেখানে থাকেন তার চারপাশে কোথাও যদি রথের মেলা হয়ে থাকে, তার বিবরণ বেশ মজা করে, সুন্দর করে, ভালোবেসে একটু লিখে পাঠান 250 শব্দের ভেতর, যাতে আমরা সামনের বৃহস্পতিবার এবং তারপরেও সেই রথের মেলার কথা পড়তে পারি। এবার তাহলে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। প্রথমে পুরাণ চিরন্তনে পুত্রের কথা বলছিলাম। পুত্রের কথা, নানান রকমের পুত্রের কথা বলেছি। তার মধ্যে জ্ঞাতি রেতা পুত্রের কথা বলা হয়েছিল, যে বংশে কারুর পুত্র আছে বাকিদের নেই, তাহলে সেই পুত্রটি বংশের সবাইকার পুত্র হয়ে গেল। এটা আবেগের জায়গা থেকেও হয়। আমার পুত্র নেই, আমার ভাইয়ের বা বোনের পুত্র আছে বা কন্যা আছে, যা কিছু সন্তান আছে, সে আমার সন্তানও হয়ে যায়। মানে ওই 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 রকম করেই তো হয়। কিন্তু এটা শাস্ত্রানুমোদিত, আমি এই কথাটা বলতে চাইছি। তো এই নিয়ে 2-4টে কথা বলবো। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, কর্মজীবনে বেদান্ত, 3য় পর্ব। যতটা পড়েছিলাম তারপর থেকে পড়ে শোনাবো। তারপরে কথামৃত থেকে পড়ে শোনাবো স্বামী গোকুলানন্দের রচনা মানসিক চাপ জয় করার উপায়, তার থেকে তো পড়বো, এবং আপনাদের চিঠিপত্র। আর শেষে বাইরে দূরে। আমরা এখন খুব ঠান্ডায় ঠান্ডায় ঘুরে বেড়াচ্ছি, কিন্তু 92.7 বিগ FM শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি পুরাণ চিরন্তন নিয়ে। অর্থাৎ যেটা বলছিলাম অনুষ্ঠান সূচিতে,
সেটা হচ্ছে বংশের কোনো একজনের কি পুত্র আছে, তাকে সবাই নিজের পুত্র করে নিল, সবাই নিজের পুত্র বলে মনে করলো। এরকম পুরাণে অনেক আছে। এক রানীর একটি সন্তান হলো, বাকি রানীরাও তাকেই নিজের ছেলে বলে আদর যত্নে একেবারে অতিষ্ঠ করে তুলছে। এইরকম তো হয়। তো মনুসংহিতায় বলছে যে যাদের মা বাবা এক এবং অভিন্ন, সেই সব ভাইদের মধ্যে যদি একজনেরও একটি ছেলে থাকে, তাহলে অন্যান্য ভাইরা সেই পুত্রের মাধ্যমেই সপুত্রক হবে। অর্থাৎ বাৎসল্যের কথা বলছিলাম আপনাদের, কিন্তু কেবলমাত্র বাৎসল্য নয়, ওই পুত্রটি সকলেরই পিণ্ডদানাদি কর্ম করতে পারবে এবং সেখানে পুত্র প্রতিনিধি হিসেবে অন্য কাউকে পুত্র হিসেবে গ্রহণ করবার প্রয়োজন নেই। অর্থাৎ আপনারা 4 ভাই 5 ভাই, একজনের সন্তান হয়েছে, পুত্র হয়েছে এবং অন্যজন অপুত্রক, সেক্ষেত্রে ওই যে একজনের পুত্র হয়েছে সে কিন্তু আপনার পারলৌকিক কর্মও করতে পারবে। সেখানে অন্তত শাস্ত্রের কোনো নিষেধ নেই। তো এই মনুসংহিতার শ্লোকের মধ্যেই মনু বলছেন, মনুরব্রবীত। তার থেকে বুঝতে পারা যায় যে এটা মনু বলছেন না, আসলে মনুসংহিতার থেকেও পুরনো এই কথাটা, এই রীতিটা অনেক পুরনো। এবং তাতে এটাও প্রমাণ হয় যে ভাইয়ের ছেলেকে নিজের ছেলে বলে মানাটা মনুসংহিতা রচিত হবার অনেক আগে থেকেই এই নিয়মটা চালু আছে। মনু সেই কথাগুলো বলছেন। কেবলমাত্র যে পিণ্ডদানাদি এই সমস্ত অধিকার সেই ছেলের থাকবে এমনটা নয়, সে কিন্তু সমস্ত ভাইয়ের সম্পত্তির উত্তরাধিকারী হবে। সাক্ষাৎ ভাইয়ের ছেলের সঙ্গে আপন ঔরসপুত্রের কোনো পার্থক্য থাকবে না। অর্থাৎ একটি ভাইয়ের ছেলে সে কেবলমাত্র তার নিজেরই ছেলে এমনটা নয়, বাদ বাকি ভাইদের ছেলেও ঔরসজাত পুত্রের মতনই তাকে দেখা হবে। ফলে এই যে পুত্র, জ্ঞাতিরেতা পুত্র, এর কথা বললাম আপনাদের। এরপরে আর এক ধরনের পুত্রের কথা বলবো। তার আগে শুনবো গান 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। পুত্রের কথা বলছিলাম, তাকে বলে হীন যোনি ধৃত পুত্র। মহাভারতে পাণ্ডু যে পুত্রদের কথা বলছেন কুন্তিকে, তাদের মধ্যে এই পুত্রের কথাও আছে, হীন যোনি ধৃত পুত্র। তার মানে হীন শ্রেণীর রমণীর গর্ভজাত পুত্র। বাংলায় অনুবাদ করবার সময় যেটা অনেকেই বলছেন শূদ্র পুত্র, অর্থাৎ শূদ্রের পুত্র। শূদ্র নাকি সবচেয়ে নিচে, মানে এরকম সব সংস্কার তো ছিল। এই সংস্কারের পেছনে একটা বিজ্ঞান ছিল। বিজ্ঞানটা হচ্ছে যার যা গুণপনা, গুণ কর্ম অনুযায়ী মানুষকে ভাগ করা হয়েছিল। যে যার লেখাপড়া ইত্যাদি ইত্যাদি করতে ভালো লাগে, লেখাপড়া অধ্যয়ন অধ্যাপনা, সে ব্রাহ্মণ হলো। যে যুদ্ধ টুদ্ধ গায়ের জোর রাজ্য পরিচালনা, সে ক্ষত্রিয় হলো। যে ব্যবসা বাণিজ্যের দিকে যেতে চায় সে বৈশ্য হলো। এবং যে অন্যদের কাজকর্ম করে দেয়, তার তেমন লেখাপড়া হলো না, তার তেমন অন্য দিকে যোগ্যতা তৈরি হলো না, সে শূদ্র হলো। এইরকম একটা ভাগ ছিল। এইবারে সেইটাকে নিয়ে ওটা জাতি বর্ণ এই সমস্ত করে দেওয়া হলো। এর কোনো বিজ্ঞানসম্মত ব্যাখ্যা নেই। অর্থাৎ শূদ্রের ছেলে শূদ্রই হবে, ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণই হবে, এই রকম কোনো মাথার দিব্যি আগে ছিল না। গীতায় পরিষ্কার করে তো বলা হচ্ছে যে গুণ ও কর্ম অনুযায়ী হবে। এখন গুণ ও কর্ম অনুযায়ী হলো না, মানুষ একটা খাতের মধ্যে ফেলে দিল। সেই খাত ধরে ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ, সে যত নেশাড়ু, যত যা কিছু হোক না কেন, খারাপ হোক না কেন, সে ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ। শূদ্রের ছেলে শূদ্র, সে যত ভালো লেখাপড়ায় হোক না কেন, শূদ্রের ছেলে শূদ্র। এর একটা অদ্ভুত নিয়মের মধ্যে আমরা পড়ে গেলাম। তো সেই সূত্র ধরে অনেকেই একে শৌদ্র পুত্র বলছেন। হীন জনিধৃত যে পুত্র, তাকে বলা হচ্ছে। তো মনু যেখানে শূদ্রাণীর সন্ধান লাভ করেছেন বলে বেশ নিকৃষ্ট একটা পুত্রের সংজ্ঞা তৈরি হয়েছে এখানে। মহাভারতের যিনি টিকাকার নীলকণ্ঠ, তিনি কিন্তু
বলছেন যে হীনজনী নারীর গর্ভে উৎপাদিত পুত্র। এটা বুঝতে পারা যায় যে মহাভারতে যেটা বড় সমাজ এবং সামাজিক যে ব্যবহার, সেইটাকে কতখানি উদার দৃষ্টিতে দেখেছে, কতখানি খোলামেলা করে দেখেছে, যে হীনজনী বলতে কেবলমাত্র শূদ্রা রমণীকে বোঝাচ্ছে না। আমাদের দেশে আরো কত জাতির মানুষ ছিলেন, নিষাদ, কিরাত, জবন, ম্লেচ্ছ, হুন, পুলিন্দ, পুক্কস ইত্যাদি, যাদের আমরা অন্তজ জাতি বলে থাকি আর কি, মানে সবাই বলি না নিশ্চয়ই। তাদের সঙ্গেও তো সংসর্গ তৈরি হয়েছে এবং সেই সূত্র ধরে পুত্র জন্মেছে। তাহলে সেই পুত্রদের সমাজে কোথায় স্থান হবে? সেই পুত্রদের সমাজে একটা স্থান করে দেওয়া হলো। পুরাণ চিরন্তন এখানেই শেষ করলাম আজকের মতো। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে এইবার স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। ফিরে আসছি, একটু গান শুনে নি। কর্মজীবনে বেদান্ত তৃতীয় পর্ব, স্বামী বিবেকানন্দের রচনা থেকে পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। অদ্বৈতবাদের এইটুকু গুণ যে ধর্মমতের ভিতর এই মতটি অনেকটা নিঃসংশয়ে প্রমাণ করা যায়। নির্গুণ ঈশ্বর, প্রকৃতিতে তাহার অবস্থিতি আর প্রকৃতি যে নির্গুণ পুরুষের পরিণাম, এই তত্ত্বগুলি অনেকটা প্রমাণের যোগ্য। আর অন্য সমুদয় ভাব, যথা ঈশ্বরের আংশিক ক্ষুদ্র ব্যক্তি ভাবাপন্ন সগুণ ধারণাগুলি বিচারসহ নয়। যুক্তিসঙ্গত এই ঈশ্বরবাদের আরেকটি গুণেই যে ওই আংশিক ধারণাগুলি ইহার অন্তর্ভুক্ত এবং এখনো অনেকের পক্ষে আবশ্যক। এই মতগুলির অস্তিত্বের প্রয়োজনীয়তার পক্ষে ইহাই একমাত্র যুক্তি। দেখিবে অনেকে বলিয়া থাকে, এই সগুণবাদ অযৌক্তিক, তথাপি ইহা বড় শান্তিপ্রদ। তাহারা শখের ধর্ম চায়, আর আমরা বুঝিতে পারি তাহাদের জন্য ইহার প্রয়োজন আছে। অতি অল্প লোকই সত্যের বিমল আলোক সহ্য করিতে পারে, তদনুসারে জীবনযাপন করা তো দূরের কথা। অতএব এই শখের ধর্ম থাকা দরকার। ইহা অনেককে উচ্চতর ধর্ম লাভে সাহায্য করে। যে ক্ষুদ্র মনের পরিধি সীমাবদ্ধ এবং ক্ষুদ্র ক্ষুদ্র সামান্য বস্তুই যে মনের উপাদান, সে মন কখনো উচ্চ চিন্তার রাজ্যে বিচরণ করিতে সাহস করে না। ক্ষুদ্র ক্ষুদ্র দেবতা, প্রতিমা ও আদর্শ সম্বন্ধে তাহাদের ধারণা উত্তম ও উপকারী, কিন্তু তোমাদিগকে নির্গুণবাদও বুঝিতে হইবে, আর এই নির্গুণবাদের আলোকেই এইগুলির উপকারিতা ব্যাখ্যাত হইতে পারে। উদাহরণস্বরূপ জন স্টুয়ার্ট মিলের কথা ধরো। তিনি ঈশ্বরের নির্গুণ ভাব বুঝেন ও বিশ্বাস করেন। তিনি বলেন, সগুণ ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করা যায় না। আমি এ বিষয়ে তাহার সহিত একমত। তবে আমি বলি, মনুষ্য বুদ্ধিতে নির্গুণের যত দূরে ধারণা করা যাইতে পারে তাহাই সগুণ ঈশ্বর। আর বাস্তবিকই জগৎটা কি? বিভিন্ন মন সেই নির্গুণেরই যতদূর ধারণা করিতে পারে তাহাই। উহা যেন আমাদের সম্মুখে প্রসারিত এক একখানি পুস্তক স্বরূপ, আর প্রত্যেকেই নিজ নিজ বুদ্ধির দ্বারা উহা পাঠ করিতেছে, আর প্রত্যেককেই নিজে নিজে পাঠ করিতে হয়। সকল মানুষেরই বুদ্ধি কতকটা একরূপ, সেই জন্য মনুষ্য বুদ্ধিতে কতকগুলো জিনিস একই প্রকার মনে হয়। তুমি আমি উভয়ই একখানা চেয়ার দেখিতেছি, ইহার দ্বারা প্রমাণিত হইতেছে আমাদের উভয়ের মনই কতকটা একভাবে গঠিত। মনে করো অপর কোনো ইন্দ্রিয় সম্পন্ন জীব আসিল, সে আর আমাদের অনুভূত চেয়ার দেখিবে না, কিন্তু যাহারা এক প্রকৃতির তাহারা সব একরূপ দেখিবে। অতএব এই জগৎই সেই নিরপেক্ষ অপরিণামী পারমার্থিক সত্তা, আর ব্যবহারিক সত্তা তাহাকেই ভিন্নভাবে দর্শন মাত্র। ইহার কারণ, প্রথমত ব্যবহারিক সত্তা সর্বদাই সসীম। আমরা যে কোনো ব্যবহারিক সত্তা অনুভব করি বা চিন্তা করি, দেখিতে পাই উহা অবশ্যই আমাদের জ্ঞানের দ্বারা সীমাবদ্ধ, অতএব সসীম হইয়া থাকে। আর সগুণ ঈশ্বর সম্বন্ধে আমাদের যেরূপ ধারণা, তাহাতে তিনিও ব্যবহারিক সত্তা। কার্যকারণ ভাব কেবল ব্যবহারিক জগতেই সম্ভব, আর তাহাকে যখন জগতের কারণ বলিয়া ভাবিতেছি, তখন অবশ্যই তাহাকে সসীম রূপে ধারণা করিতে হইবে। তাহা হইলেও কিন্তু তিনি সেই নির্গুণ ব্রহ্ম। আমরা পূর্বেই দেখিয়াছি, এই জগৎই আমাদের বুদ্ধির মধ্য দিয়া দৃষ্ট সেই নির্গুণ ব্রহ্ম মাত্র।
প্রকৃতপক্ষে জগৎ সেই নির্গুণ সত্তা মাত্র, আর আমাদের বুদ্ধির দ্বারা উহার উপর নাম রূপ দেওয়া হইয়াছে। এই টেবিলের মধ্যে যতটুকু সত্য তাহা সেই সত্তা, আর এই টেবিলের আকৃতি ও অন্যান্য যাহা কিছু সবই সদৃশ মানব বুদ্ধির দ্বারা তাহার উপর আরোপিত হইয়াছে। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এইবার কথামৃত। এবারে কথামৃত 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। এখন ঠাকুরের অমৃত কথা শোনাবো আপনাদের। ঠাকুর এর আগে বহুবার এই সমস্ত কথাগুলো বলেছেন, সেই কথাগুলোই বারবার করে বলছি। যেমন বলছেন যে মত পথ সকল ধর্মই সত্য। যেমন কালীঘাটে নানা পথ দিয়ে যাওয়া যায়, ধর্মই কিছু ঈশ্বর নয়, ভিন্ন ভিন্ন ধর্ম আশ্রয় করে ঈশ্বরের কাছে যাওয়া যায়। এটা একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলে আমার নিজের মনে হয়। এই কথাটা আমরা এমনিতে জানি যে ধর্ম হচ্ছে ঈশ্বরের কাছে যাওয়ার একটা পথ মাত্র, ধর্মটাই ঈশ্বর নয়। কিন্তু আজকের দিনে আমাদের দেশে এবং অন্য দেশেও ধর্মটাই প্রধান হয়ে উঠছে, ঈশ্বরটা নয়। আমি কোন ধর্মে বিশ্বাস করি সেই ধর্মটাকেই আমি বড় বলে মনে করি, সেই ধর্মটাকেই আমি সর্বোচ্চ বলে মনে করি, এবং যারা সেই ধর্মের অনুসারী নন তাদের আমি তুচ্ছ-তাচ্ছিল্য করি, তাদের আমি এমনকি মানব সমাজের পক্ষে অনিষ্টকর কিছু বলেও মনে করি। এরকম একটা অসহিষ্ণুতার জায়গা, সেটা সমস্ত পৃথিবী জুড়েই তৈরি হয়েছে। এবং তার ফলে যেটা হয়, আসলে এই ধর্মকে ছুতো করে যারা গোটা পৃথিবীর ক্ষমতা দখল করতে চান, তারা এই ধর্মকে ছুতো করে লোককে লাগিয়ে দেন, এক ধর্মের লোককে আর এক ধর্মের লোকের বিরুদ্ধে লাগিয়ে দেন, লাগিয়ে দিয়ে তাদের শেষ করে দেন, এবং তার মধ্যে দিয়ে তারা নিজেরা একচ্ছত্র সম্রাট হয়ে ওঠেন, একচ্ছত্র অধিপতি হয়ে ওঠেন। এইটা ঠাকুর ঠিক উল্টো কথাটা বলছেন। ধর্মটা তো রাস্তা। তো বাবু, রাস্তা তো নানান দিক থেকে আসতে পারে, একটা জায়গায় পৌঁছবার জন্য নানান রাস্তা হতে পারে। তো সেই নানান রাস্তা দিয়ে নানান লোক যায়। এবং আর কি বলছেন নদী সব নানা দিক দিয়ে আসে, কিন্তু সব নদী সমুদ্রে গিয়ে পড়ে, সেখানে সব এক। এই কথাগুলো খুব সহজ কথা, শুনতে খুব সহজ লাগে, কিন্তু যদি আচরণের দিক থেকে দেখি যে আমি এই রকম করে ভাববো এবং এই রকম করে আমাদের জীবনটাকে এগিয়ে নিয়ে যাব, তাহলে কিন্তু এটা খুব কঠিন, খুব খুব জটিল একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। যে আমি সবাইকার সম্পর্কে আমার সমান শ্রদ্ধা থাকবে, এটাই তো ধর্ম নিরপেক্ষতা যে বলে, সেটা তো তাই, যে সমস্ত ধর্ম সম্পর্কেই আমার সমান শ্রদ্ধার জায়গা থাকবে। আর একটা উপমা দিচ্ছেন, উপমার তো সম্রাট যাকে বলে, যে ছাদে নানা উপায়ে ওঠা যায়, পাকা সিঁড়ি, কাঠের সিঁড়ি, বাঁকা সিঁড়ি, আর দড়ি দিয়ে ওঠা যায়। তো উঠবার সময় একটা কিছু ধরে উঠতে হয়, 2-3 রকম সিঁড়িতে পা দিলে ওঠা যায় না। তা ছাদে উঠবার পরে সব রকম সিঁড়ি দিয়ে নামা যায়, ওঠা যায়। শুনছেন কথামৃত থেকে পাঠ, 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি বলছি আপনাদের সৌমিত্র বসু। তাই ঠাকুর বলছেন যে তাই প্রথমে একটা ধর্ম আশ্রয় করতে হয়। ঈশ্বর লাভ হলে সেই ব্যক্তি সব ধর্মপদ দিয়ে আনাগোনা করতে পারে। যখন হিন্দুদের ভেতর থাকে তখন সকলে মনে করে হিন্দু, যখন মুসলমানদের সঙ্গে মেশে তখন সকলে মনে করে মুসলমান, আবার যখন খ্রিস্টানদের সঙ্গে মেশে তখন সকলে ভাবে ইনি বুঝি খ্রিস্টান। ঠাকুরের ক্ষেত্রে তাই হয়েছে। ঠাকুর মুসলমান ইসলাম ধর্ম অনুযায়ী সাধন ভজন করতে চেয়েছেন, পুরোটা করতে পারেননি, মথুরবাবু দেননি, সেটা অন্য কথা। তিনি যে খ্রিস্টান ধর্ম মতে সাধন করতে চেয়েছেন, অর্থাৎ সমস্ত ধর্ম, কিন্তু সেটা তিনি পারেন। তিনি মাকে পেয়ে গেছেন, ভবতারিণীকে পেয়ে গেছেন, ঈশ্বরকে পেয়ে গেছেন। এইবার তিনি নানান পথ দিয়ে দেখছেন, আচ্ছা এই পথটা দেখি, ওই পথটা দেখি, সেই পথটা দেখি। আমি একটা পথ ধরে ধরে একটা জায়গায় গিয়ে পৌঁছবার পরে তো আমি নানান রকম এক্সপেরিমেন্ট করতে পারি। আচ্ছা আমি তো এই রাস্তা দিয়ে এলাম,
এবার দেখি উল্টো দিকের রাস্তা দিয়ে ঘুরে ঘুরে যদি নামি তাহলে কিরকম হয়, আমি যদি ওইটা দিয়ে যাই তাহলে কিরকম হয়। এই পরীক্ষা নিরীক্ষাটা করা যায় আমি সেই জায়গাটায় পৌঁছে গেলে। তারপর তার আগে আমি আচ্ছা এটা দিয়ে যাব না ওটা দিয়ে যাব না সেটা দিয়ে যাব যদি বিচার করতে থাকি তাহলে কখনোই তো আমি সেই ঠিক জায়গায় পৌঁছতে পারবো না। আর কি বলছেন, বলছেন সব ধর্মের লোকেরা একজনকেই ডাকছে। কেউ বলছে ঈশ্বর, কেউ রাম, কেউ হরি, কেউ আল্লাহ, কেউ ব্রহ্মা। নাম আলাদা কিন্তু একই বস্তু। সে বস্তুটা কি? সেই বস্তুটা হচ্ছে একটা কোনো পরম সত্তা। সেই বস্তুটা হচ্ছে আমরা এই যে যে জাগতিকতা দিয়ে ঘিরে আছি তার বাইরের একটা কিছু, একটা একটা বড় কিছু, পরম সত্তা একটা কিছু। তাকে নানান লোক নানান নাম দিয়েছে। এ ধরুন আপনাদের এই সৌমিত্র বসু, আপনারা একে বলেন সৌমিত্র বসু, শরণাগত সৌমিত্র বসু নামে। আবার আমার একটা ডাক নাম আছে, আবার আমাকে কেউ একটা অমুক বলে ডাকেন। আমার গ্রামের পাশের বাড়িতে একটা বৈষ্ণবদের আখড়া ছিল, সেখানকার বৈষ্ণবী দিদা আমাকে গোপাল বলে ডাকতেন। এরকম নানান রকমের নাম হয়তো মানুষের, সেই রকম করে নানান নামে ঈশ্বরকে ডাকা যায়। তো এই উপমাগুলো আগে ব্যবহার হয়েছে। একটা পুকুরের 4টে ঘাট আছে, এক ঘাটে হিন্দুরা জল খাচ্ছে, তারা বলছে জল। আর এক ঘাটে মুসলমান, তারা বলছে পানি। আর এক ঘাটে খ্রিস্টান, তারা বলছে ওয়াটার। আবার এক ঘাটে কতকগুলো লোক বলছে অ্যাকোয়া। অ্যাকোয়া মানে তো আপনারা জল জানেন। বস্তু এক, জল, নাম আলাদা। তবে ঝগড়া করবার কি দরকার? সকলেই এক ঈশ্বরকে ডাকছে ও সকলেই তার কাছে যাবে। শুনলেন কথামৃত থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এখন স্বামী গোকুলানন্দের রচনা থেকে পড়ে শোনাবো আপনাদের। আমি গোকুলানন্দের রচনা থেকে পড়ে শোনাচ্ছি যে আপনি যদি একটা নতুন পথে যেতে চান, আপনি নিজেকে ভালো করতে চান, স্বামীজি গতদিন তার লেখা থেকে যেটা পড়ে শুনিয়েছি, আপনি ভালো সঙ্গ করব ইত্যাদি ইত্যাদি, আপনার পেছনে লাগবার লোক জুটে যাবে। কিন্তু তারা বলে ওই মিশনে যাচ্ছে, কি হবে, মিশনে যাচ্ছে, সন্ধ্যেবেলা গিয়ে টিভি দেখ। এই পর্যন্ত বলেছিলাম। তারপর থেকে স্বামী গোকুলানন্দ কি বলছেন দেখি। আবার অনেক স্বার্থপর মানুষও আছেন। ধরুন এক ভদ্রলোক সংকল্প করলেন যে তিনি ন্যায়পরায়ণ জীবন যাপন করবেন। তিনি প্রতিজ্ঞা করলেন, আমি সৎ পথে, ন্যায়ের পথেই অর্থ উপার্জন করব। অর্থ উপার্জনের জন্য কখনোই নেব না নিকৃষ্ট কোনো পথ। দুর্নীতির আশ্রয় বিষবৎ পরিত্যজ্য হোক আমার কাছে। কিন্তু পৃথিবীতে দুর্নীতিপরায়ণ লোকের তো অভাব নেই, যাদের লক্ষ্যই হচ্ছে আমাদের বিপথে চালিত করা। এ ধরনের মানুষেরা আমাদের উত্ত্যক্ত পর্যন্ত করতে পারেন, যাতে আমরা সততার দৃষ্টান্ত স্থাপন করার পরিবর্তে তাদের পথেরই অনুসারী হই। এই ধরনের বিশ্রী চাপের মুখে কোনো কোনো মানুষ হয়তো ভেঙে পড়তেও পারেন। আমাদের বন্ধু বান্ধবেরা হয়তো আমাদের আচার আচরণকে অদ্ভুত বলে ভাবতে পারেন। অনেকে আমাকে প্রায়ই বলেন, মহারাজ, আমার সময়টাকে অর্থময় উদ্দেশ্যে চালিত করতে আমার চেষ্টার কসুর নেই, কিন্তু বন্ধুরা বলে, এই অল্প বয়সে কোথায় ফুর্তি করে সময় কাটাবি, না গভীর চিন্তা, ধর্মীয় চিন্তাতেই মশগুল হয়ে আছিস। জীবনে এই ধরনের পরিস্থিতি তো আসবেই, কিন্তু সে সময় যেন ইচ্ছা শক্তির অভাব না ঘটে। ইচ্ছা শক্তির অবিরাম অনুশীলনের প্রচেষ্টা তখন যেন থমকে না দাঁড়ায়। আমাদের পারিপার্শ্বিক লোকজনের জটিল দৃষ্টিভঙ্গির হাত ধরে এ ধরনের পরিস্থিতির যখন উদ্ভব হয়, তখন আমাদের আরো বেশি সজাগ থাকতে হবে। ইচ্ছা শক্তিকে বাড়িয়ে তুলতে আমাদের চলতে হবে একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে দিয়ে, চলতে হবে ছক কেটে, পরিকল্পনা করে। নিয়ম শৃঙ্খলাবিহীন জীবনে পথে উত্তীর্ণ হতে পারে না। ধরুন আমরা যদি একদিন 5টায় ঘুম থেকে উঠি, পরদিন উঠি 7টায়, আহার বিহার কোনো ব্যাপারেই যদি আমাদের নির্দিষ্ট কোনো সময় না থাকে, তীব্র ইচ্ছা শক্তিকে করায়ত্ত করা অসম্ভব হয়ে উঠবে। বিশ্বের শ্রেষ্ঠ মানুষদের জীবন সম্পর্কে খোঁজ নিলে দেখবেন তারা সকলেই তীব্রভাবে নিয়ম কানুনের অনুসারী। শুনলেন স্বামী গোকুলানন্দের উপদেশ
92.7 বিগ এফএমে শরণাগত অনুষ্ঠানে সঞ্জয় ঘোষের চিঠি বিষয় নারী জাগরণ। 92.7 বিগ এফএমে শরণাগত অনুষ্ঠান শুনছেন। পুরাকালে নারী ও পুরুষ দুজনেই স্বাধীন ছিল। বৃহদারণ্যক উপনিষদের 6ঠ অধ্যায়ে 4th ব্রাহ্মণে নারী পুরুষ মিলন ও সুস্থ দীর্ঘায়ু পণ্ডিত পুত্র সন্তান উৎপাদনের বিভিন্ন শ্লোক আছে, কিন্তু বিবাহের কথা নেই। তাই বলা যেতে পারে যে বৈদিক ভারতে নারীরা সম্পূর্ণ স্বাধীন ছিল নিজের নিজের সাথী পছন্দ ও একসঙ্গে বন্ধনহীন জীবন বাঁচার জন্য। কালক্রমে পুরুষের চাহিদা হয় নিজের সন্তানকে উত্তরাধিকার করতে, ও তাই বিবাহ প্রচলিত হয়। পরে এই বিবাহের বন্ধন আরো সুদৃঢ় করা হয় স্বর্গে 7 জন্মের বিবাহ, সতীত্ব, সতীদের অলৌকিক ক্ষমতা ইত্যাদির প্রতি বিভিন্ন কাহিনীর মাধ্যমে নারীদের মনে অন্ধবিশ্বাসের সৃষ্টি করে। কিছুদিন আগেও যে কোনো কাজ করতে পেশি শক্তির দরকার হতো, যা কোমল পেশি ও চর্বিবহুল নারীদেহের পক্ষে করা সম্ভব ছিল না। তাই জীবিকা উপার্জনের দায়িত্ব ছিল পুরুষের, ও নারী গৃহরক্ষা, সন্তান পালন করত। নারী পুরুষের বংশবৃদ্ধির কারণ, ও তাই পুরুষের দায়িত্ব ছিল তাকে ভরণ পোষণ ও রক্ষা করার। তাই মনুস্মৃতি বলছে যে নারী বাল্যকালে পিতার, যৌবনে স্বামীর ও বৃদ্ধাবস্থায় পুত্রের অধীন। কিন্তু এই ভারসাম্যে পরিবর্তন আনে টেকনোলজি, বিভিন্ন যন্ত্র ইঞ্জিন আবিষ্কার করে। আগে যেই কাজ পুরুষ তার পেশি শক্তির দ্বারা সম্পন্ন করত, সেই কাজ যন্ত্র করতে শুরু করলো। পুরুষের পেশি শক্তির একচেটিয়া আধিপত্য ক্রমেই লোপ পেতে শুরু করলো। 19বিংশ শতাব্দীর বাংলার নবজাগরণে বা রেনেসাঁ বলা হয়, সাংস্কৃতিক, সামাজিক, বুদ্ধিবৃত্তিক এবং শৈল্পিক পরিবর্তনের সঙ্গে বাংলার নারী জাগরণের সূত্রপাত হয়। রাজা রামমোহন রায়ের সতী প্রথার বিরুদ্ধাচরণ, কেশবচন্দ্র সেনের ব্রাহ্ম সমাজ, নারী শিক্ষার ব্যবস্থা ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বিধবা বিবাহ প্রবর্তন বাংলার নারী সমাজে আমূল পরিবর্তন নিয়ে আসে। কৃষিভিত্তিক হইতে যান্ত্রিক ভিত্তি, অর্থনৈতিক পরিবর্তন, যৌথ পরিবারের অবলুপ্তি, চাহিদা ও দ্রব্যমূল্য বৃদ্ধি, পুরুষের একক প্রচেষ্টায় সাংসারিক প্রয়োজনের অর্থ উপার্জনে অক্ষমতা বহু ক্ষেত্রে নারীকে বাধ্য করেছে জীবিকা উপার্জনের চেষ্টা করতে। নারী জাগরণ অনেক ক্ষেত্রেই দাঁড়িয়েছে পুরনো ধর্মীয় ও সামাজিক নিয়মের বিরুদ্ধাচরণ করা। এমন কোনো জীবিকা নেই যেখানে সংরক্ষণের সাহায্যে নারী ভাগ না বসিয়েছে। ফলে পুরুষের কর্মক্ষেত্র সংকুচিত হয়েছে। কর্মক্ষেত্রে মায়না, ভোটাধিকার ও অন্যান্য সুযোগ সুবিধাতেও নারী পুরুষের কোনো বৈষম্য এখন নেই। বলা যেতে পারে বিভিন্ন আইন প্রণয়ন, সংরক্ষণ ও প্রকৃতিদত্ত নারী সুলভ প্রকৃতির জন্য নারী সমাজে ও কর্মক্ষেত্রে পুরুষের তুলনায় বর্তমানে অনেক সুবিধাজনক অবস্থায় প্রতিষ্ঠিত। সঞ্জয় ঘোষ সল্ট লেক থেকে লিখেছেন। আপনার কথার প্রতিবাদ না করে বলতে পারি, এটা খুব ছোট্ট একটা অংশে, খুবই ছোট্ট একটা অংশে যেখানে এই নারী জাগরণ বলতে যেটা বোঝায় সেইটা তার হাত রাখতে পেরেছে। তার বাইরে একটা বিস্তৃত ভূমি আছে যেখানে ওই পুরুষ প্রাধান্যই রয়েছে, এবং সেই পুরুষ প্রাধান্য যে এই নারী জাগরিত যে অংশেও একেবারে নেই এমন কথা তো আমরা বলতে পারবো না। কিন্তু খুব ভালো চিঠি, আপনি বরাবরই খুব ভালো চিঠি লেখেন, আপনাকে অনেক ধন্যবাদ। এরপর গান, গানের পর বাইরে দূরে 92, গানের পর এবার বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আপনাদের সৌমিত্র বসু নিয়ে যাচ্ছি মিরিকে, সেই বিখ্যাত বোকার মঠ বা মনেস্টারিতে। তো যেটা বলছিলাম, এই মনেস্টারির কথা, একেবারে মনেস্টারির ভেতরে প্রার্থনার ঘরে ঢুকে পড়েছি আমরা। চারপাশটা দেখছি, অপূর্ব সুন্দর, নানা রঙে রঙিন। এবং এই যে পাহাড়ের মানুষ যারা, তারা এমনিতে মানুষ হিসেবেও দেখবেন যে খুব হইচই করতে পছন্দ করেন, খুব মজা করতে পছন্দ করেন, সব সময় মুখে হাসি। এই পাহাড়ের ধরুন এই লেপচা, ভুটিয়া, নেপালি, এই যে সমস্ত মানুষজনেরা আছেন, এদের তো আমরা মজা করে বলি ল্যাপা পোঁচা মুখ, খানিকটা ছোট চোখ, খেদা নাক, এরকম একটু হলুদ বর্ণের।
এবং সব সময় মুখে হাসি, আর সেই হাসিটা দেখতে যে কি ভালো লাগে কি বলবো, মানে আপনারা তো সকলে জানেন। তো এই রংচঙে একটা, মানে এদের ধর্মের যে জায়গাগুলো, সেই জায়গাগুলোর মধ্যে একটা রংচঙে ব্যাপার রয়েছে, নানা রঙে রঙিন একটা ব্যাপার রয়েছে। কিন্তু সেই রঙিন যে ব্যাপারটা, তার সঙ্গে কিন্তু সমাহিত ভাবের কোনো শত্রুতা নেই। অর্থাৎ এই যে প্রার্থনা ঘরটা, যেটার কথা বলছিলাম আপনাদের এবং বলবো আজকে, সেই প্রার্থনা ঘরটা নানা রঙে রঙিন, কিন্তু সেইখানে আপনি খুব স্তব্ধ হয়ে থাকতে পারেন। এবং এই প্রার্থনা ঘরটা কিন্তু যখন সবাই মিলে প্রার্থনা করেন, তার বাইরে কিন্তু এই প্রার্থনা ঘরটা স্তব্ধই থাকে, একেবারে স্তব্ধ হয়ে থাকে। তো যাই হোক, এবারে বলি যে এই প্রার্থনা ঘরের একদিকে একটা বেদি আছে। বেদির ওপরটা কালো পাথরের, তার নিচে নানান রকম মেরুন রঙের নানান কারুকার্য রয়েছে, একটা উঁচু বেদি। তো সেখানে নিশ্চয়ই কোনো প্রধান কোনো লামা বসে বক্তৃতা দেন বা উপদেশ প্রদান করেন। এই হলো প্রার্থনা গৃহের রূপ। তো এবারে বলি, কখন আপনি এই মঠ দর্শন করতে আসতে পারবেন? সে পারবেন একটা লম্বা সময় ধরে। মানে অনেক মন্দিরেই যেরকম থাকে না, যে সকাল 6টা থেকে 12টা, তারপরে আবার ধরুন 2 ঘন্টার বিরতি, দেবীর বা দেবতার শয়ান, তারপরে আবার বিকেলের দিকে, এরকমটা নয়। কিন্তু একটা লম্বা সময় ধরে আসতে পারেন। ধরুন ভোর 5টার সময় এই যে বোকার মনিস্টারি বা বোকার মঠ, সেটা খুলে যাবে এবং সেই দরজা বন্ধ হবে সন্ধ্যে 7টার সময়। তো আপনাদের এই ডঙ্কার কথা বলছিল, একটা ড্রামের কথা বলছিল, মন্দিরের মধ্যে ডঙ্কা যাকে বলে, এই ডঙ্কা বাজানো, সেই ডঙ্কা রয়েছে একটি, গাটা একেবারে নীল রঙের। অন্য মনিস্টারিতেও আমরা এরকম নীল রঙের ডঙ্কা বা ড্রাম, যা কিছু বলুন, সেটা দেখেছি। এখানে কিন্তু একটা ঘোষণা করে দেওয়া আছে। কি সে ঘোষণা বলবার জন্য ফিরে আসছি, একটু গান শুনে নেব, তারপর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আলোর পরশ। একটা ঘোষণার কথা বলছিলাম আপনাদের, একটা ডঙ্কা আছে, সেই ডঙ্কার উপরে একটা ঘোষণা করে দেওয়া আছে ইংরেজিতে। সেটা কি? সেটা বলছে, প্লিজ ডু নট হিট দ্য ড্রাম। আপনি এইখানে আঘাত করবেন না, ড্রামটা বাজাবার চেষ্টা করবেন না। এই ঘোষণাটা দেখে একটু লজ্জা পায় কিন্তু। আচ্ছা, যারা সত্যি সত্যি ভক্ত, তারা নিশ্চয়ই জানেন যে এইটা ওরকম করে বাজাতে নেই, এটা সবসময় বাজানোর জন্য নয়। মন্দিরে যেরকম ঘন্টা যে যাচ্ছে সে একবার করে বাজিয়ে দিচ্ছে, সেটা রীতির মধ্যে পড়ে, তাতে কোনো নিষেধ নেই। কিন্তু এই প্রার্থনা ঘরের ভেতরে এই ডঙ্কাটা আমি একটু দেখলুম আর দম করে বাজিয়ে দিলুম। এইটা মানে আমরা যারা পর্যটক, তাদের মধ্যে তো অনেকের ভেতরে একটা শিশু সুলভ সরলতা আছে, যে এই তারা দেখতে পেয়েছি বাদ্যযন্ত্র, একটা ঘা মেরে দিলাম, এক ধরনের একটা আনন্দ পাওয়া গেল। এখন আমরা এটা ভেবে দেখি না যে আমরা যদি এইটায় আঘাত করি, সেইটাই কোনো একটা ধর্মীয় আচারের ওপরে আঘাত করা হচ্ছে কি না। মানে আমি কোনোভাবে কোনো ধর্মীয় বিধি লঙ্ঘন করছি কি না, এটা না ভেবেই তো আমরা এরকম সব কাজ করে থাকি। তো যাই হোক, এইবার এখান থেকে এসে দাঁড়ালেন বাইরে, এই যে প্রার্থনা ঘর, সেই প্রার্থনা ঘরের বাইরে একটা বারান্দার মতন, সেখানে এসে দাঁড়ালেন। এখান থেকে অপূর্ব দেখতে লাগে চারপাশ। বিশেষ করে মানে এমনিতে তো আমরা এর আগেও কোনো মঠে গেছি, সেখানকার বারান্দায় দাঁড়িয়েছি, এই বারান্দায় দাঁড়িয়ে চারপাশটা দেখেছি, চারপাশে পাহাড়, নিচে সমতল, মঠটা ধরুন পাহাড়ের ওপরে, এরকম তো আমরা দেখেইছি। কিন্তু এখানে বাড়তি যে সৌন্দর্যটা, সেটা হচ্ছে এই মিরিক লেকটা বা সরোবর, সেইটা দেখতে দারুণ লাগে। এবং এই যে সরোবরটা, এইটা ঠিক একটা চার চৌকো নয়,
চার চৌকো সরোবর যদি হতো তাহলে তার মধ্যে কোথাও একটা দৃশ্যগতভাবে হয়তো একটা একঘেয়েমি থাকতে পারত, কিন্তু এটা সেটা না। এটা এটা নানান রকম আকার নিচ্ছে, নিয়ে এগিয়ে চলেছে অনেকখানি জায়গা জুড়ে, আপনাদের বলেছিলাম। এবং তার উপরে একটা সেতু আছে, আপনি এদিক থেকে সেতু পার হয়ে ওদিকটা যেতে পারেন, এবং সেই ওদিকটায় আবার পাইন গাছ, বার্চ গাছ, এসবের একেবারে ঠাস বুনোট একটা জঙ্গল, তার ভেতর দিয়ে সরু সিঁথির মতন রাস্তা চলে গেছে। আপনি রাস্তাটা দেখতে পাবেন না, গাছের জঙ্গলের মধ্যে আড়াল পড়ে গেছে, কিন্তু এই যে সরু একটা সেতু, কি সুন্দর, কি মিষ্টি সরু একটা সেতু, তার উপর দিয়ে আপনি অনেকখানি লেক পার হয়ে ওপাশে চলে গেলেন, করে জঙ্গলের মধ্যে মিলিয়ে গেলেন। হ্যাঁ, দূরে গাছপালার ফাঁক দিয়ে কিছু বাড়িঘর দেখা যাচ্ছে। এই যে বারান্দা থেকে আপনি একটা বড় বৌদ্ধ স্তূপ দেখতে পাবেন, তার মাথার উপরে সোনালী রঙের চূড়া, বেশ বড়, অনেকখানি উঁচুতে, মানে আকাশে নিজেকে মেলে দিয়েছে। আশপাশের যে কলেজ বা হস্টেল রয়েছে সেসবের থেকে ওপরে উঠে গেছে এই মন্দির। এই মন্দিরের সামনে দাঁড়িয়েই তাহলে শেষ হোক আজকের শরণাগত। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর মনে রাখবেন, আমাদের সামনের বৃহস্পতিবারের চিঠিপত্রের বিষয় রথের মেলা। ছোটবেলার রথের মেলা হতে পারে, বড় বয়সের রথের মেলা হতে পারে, কোনো একটা জায়গার, বিশেষ জায়গার রথের মেলা দেখার অভিজ্ঞতা হতে পারে। পাঠিয়ে দিন। আজকে সন্ধে 6টার ভেতর আপনার চিঠি যেন আমাদের দপ্তরে চলে আসে। এবারে তাহলে রবীন্দ্রনাথের কবিতা দিয়ে শেষ করব। ওই শোনো গো অতীত বুঝি আজ এলো আজ, ওগো বধূ রাখো তোমার কাজ, রাখো কাজ। শুনছ নাকি তোমার গৃহদ্বারে ঋণী ঠিনি শিকলটিকে নাড়ে এমন ভরা সাঁঝ। পায়ে পায়ে বাজিও না কো মল, ছুটো না কো চরণ চঞ্চল, হঠাৎ পাবে লাজ। ওই শোনো গো অতীত এলো আজ এলো আজ, ওগো বধূ রাখো তোমার কাজ, রাখো কাজ। নয় গো কভু বাতাসে নয় নয় কভু নয়, ওগো বধূ মিছে কিসের ভয়, মিছে ভয়। আধার কিছু নাই কো আঙিনাতে, আজকে দেখো ফাগুন পূর্ণিমাতে আকাশ আলোময়। না হয় তুমি মাথার ঘুমটা টানি, হাতে নিও ঘরের প্রদীপ খানি, যদি শঙ্কা হয়। নয় গো কভু বাতাসে নয় নয় কভু নয়, ওগো বধূ মিছে কিসের ভয়, মিছে ভয়। না হয় কথা কইও না তার সনে, পান্থ সনে, দাঁড়িয়ে তুমি থেকো একটি কোণে, দুয়ার কোণে। প্রশ্ন যদি শুধায় কোনো কিছু, নীরব থেকো মুখটি করে নিচু নম্র দুনয়নে। কাঁকন যেন ঝংকারে না হাতে, পথ দেখিয়ে আনবে যবে সাথে অতিথি সজ্জনে। না হয় কথা কইও না তার সনে, পান্থ সনে, দাঁড়িয়ে তুমি থেকো একটি কোণে, দুয়ার কোণে। ওগো বধূ হয়নি তোমার কাজ, গৃহ কাজ, ওই শোনো কে অতীত এলো আজ এলো আজ। সাজাওনি কি পূজারতির ডালা, এখনো কি হয়নি প্রদীপ জ্বালা গোষ্ঠ গৃহের মাঝ। অতি যত্নে সীমন্তটি চিরে, সিঁদুর বিন্দু আঁকো নাই কি শিরে, হয়নি সন্ধ্যা সাজ। ওগো বধূ হয়নি তোমার কাজ, গৃহ কাজ, ওই শোনো কে অতীত এলো আজ এলো আজ। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু।
সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, ভালো হোক, মঙ্গল হোক, কল্যাণ হোক, যা কিছু ভালো সবকিছু হোক মানুষের। মানুষ যে বড় কাঁদছে,